আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ড্রয়িং রুম গোছানো পরিষ্কার করা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। স্কুল থেকে আসার পরে লেগে গিয়েছি, স্কুলের ছেলেকে দিয়ে আসলাম, দিয়ে এসে যে বাসার কাজে লেগে পড়েছি। আমি ম্যাক্সিমাম সময়টা বোরকা পরে থাকি, কারণ আমার 5 থেকে 6 বার নিচে নামতে হয়, ছেলে মেয়েকে নিয়ে আসতে হয়, কোচিংয়ে দিয়ে আসতে হয়। সারাদিন বোরকা পরে ম্যাক্সিমাম কাজটা করি আমি, কাজগুলো করি। এই যে সব শোপিসগুলো মুছে নিচ্ছি। আমার রাস্তার পাশে বাসা, খুব ধুলা পড়ে। এই 7 দিন পর পর আমার এগুলো সব মুছে নিতে হয়। সব সুন্দর করে মুছে নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনি দেখবেন বাসাটা যদি গোছানো থাকে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে, মনটা অনেক ভালো লাগবে, ফুরফুরে লাগবে। যদি বাইরে থেকে আসার পরে আপনি বাসায় এলোমেলো দেখেন তাহলে কেমন যেন মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না, সবার সঙ্গে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে, ভালো লাগে না। আর যদি রুমটা গোছানো থাকে আপনার মনটা ভালো হয়ে যাবে। এটা আমার স্বপ্ন রাজপ্রাসাদ। মানুষের অনেক বড় বড় বাসা থাকে, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার থাকে, দামি দামি ফার্নিচার থাকে, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ আমি এটাতে অনেক হ্যাপি, অনেক হ্যাপি। এই যে এগুলো আমার অনেক স্বপ্নর জিনিস। আমি একটা একটা করে ঢাকা শহর আসার পরে সবগুলো কিনেছি, সেগুলো তো যত্ন নিতেই হবে। আমি যখন এসেছিলাম শুধু এক জাজিম নিয়ে শুয়ে থাকতাম। ইনশাআল্লাহ আল্লাহ এই কয়েক বছরে আমাকে সব কিছু দিয়েছে। পৃথিবীতে কোন নারী বেশি সুখী জানেন? যে নারী, যার নারীর হাজবেন্ড তাকে খুব সাপোর্ট করে, বিশ্বাস করে, ভরসা করে। পৃথিবীতে যে নারী বেশি সুখী সে নারীর হাজবেন্ড তার পাশে সব সময় থাকে আর বিশ্বাসটা করে। বিশ্বাসটাই বড় জিনিস। হাজবেন্ডের কাছ থেকে বিশ্বাস, ভরসা পাওয়াটাই অনেক বড় জিনিস। আলহামদুলিল্লাহ এই তরফ থেকে আমি অনেক সুখী। আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার হাজবেন্ড খুব প্রচণ্ড ভালো। আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই যে এগুলো শোপিসও মুছে নিচ্ছি। 1 মাস পর পর সবগুলো ধুয়ে নিই, সব শোপিসগুলো ধুয়ে নিই। আজকে সব মুছে নিলাম, এই সবগুলো মুছে নিচ্ছি। প্রচণ্ড কাজ, একটা সংসারে অনেক কাজ থাকে, অনেক বেশি কাজ। কাজ তো করতেই হবে, ছেলে মেয়েকেও দেখতে হবে। এর ফাঁকে ফাঁকে নামাজ কেউ ছাড়বেন না, নামাজ পড়ে নেবেন, নামাজটাও পড়তে হবে। সব কিছু করেই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে হবে। আপনি যত জটিলতা বাড়াবেন পৃথিবীতে তত তো জটিলতা বাড়বে, কখনো জটিলতা বাড়াতে চেষ্টা করবেন না। আমি ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ওয়ালমেটগুলো মুছে নিচ্ছি। ছোট্ট একটা জীবন, কয়দিন বা আছি, আজ আছি কাল নেই, কখন যে মৃত্যুর ডাক এসে যাবে কেউ জানে না। এই পৃথিবীতে খুবই ছোট একটা জীবন নিয়ে আল্লাহ আমাদের পাঠাইছে। খুব হ্যাপি থাকতে চেষ্টা করবেন, জটিলতা বাড়ানোর কোনো দরকারই নেই। সব কিছু ইজিভাবে নিলে সব কিছু ইজিভাবেই মনে হবে। যত কঠিনভাবে নেবেন সব কিছু কঠিন মনে হবে। এই জন্য যা আছে তাতেই সন্তুষ্ট হতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কাউকে নিরাশ করে না। আমি সম্পূর্ণ, আমার ছেলে আবার হেল্প করতেছে। আমার ছেলে এই দিক দিয়ে মাশাআল্লাহ, যেটা বলি সেটা সঙ্গে সঙ্গে শোনে। এই যে পুরো বাসাটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।